হুগলি থেকে মিতা সাহা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চরণে আমার ধন্যবাদ প্রণাম। মহারাজ, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমাদের মনোভাব কীরকম হওয়া উচিত একটু যদি বলেন। কীরকম মনোভাব? আপনি সাধুর কাছে যে মনোভাব নিয়ে যাবেন, সাধু সঙ্গ করতে যাচ্ছি, তার সেবা করব, সাধু সঙ্গ কীভাবে করবেন, উপদেশামৃত গ্রন্থে রূপক শ্রীপাদ গাইড দিয়েছেন। দদাতি প্রতিগৃহণাতি গুজ্জম আখ্যাতি পিচ্ছতি ভুংতে ভজয়তে চৈব ষড়বিধম প্রতিলক্ষণম। আপনি সাধুকে কিছু দান করবেন, সাধুর কাছ থেকে প্রসাদ রূপে কিছু গ্রহণ করবেন। দদাতি প্রতিগৃহণাতি গুজ্জম আখ্যাতি পিচ্ছতি, আপনার মনের কথা কোনো প্রশ্ন উপস্থাপনা করবেন এবং তার কাছ থেকে সমাধান নেবেন। তিনি যা বলবেন সেটা গ্রহণ করবেন। ভুংতে ভজয়েতে, সাধুকে ভোজন করাবেন, বাড়িতে ডেকে বা যেখানে যাচ্ছেন ভোজন নিয়ে যাবেন, ভোজন করাবেন, সাধুর কাছ থেকে কিছু ভোজন মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই যে মনোভাব। প্রশ্ন করেছেন আসাম থেকে রজত সাহা, বরপেটা আসাম। প্রভু, পাপ নষ্ট করার উপায় কি? কি করলে পাপ নষ্ট হয় যদি কৃপা করে বলেন। পাপ নষ্ট হওয়ার উপায় হচ্ছে প্রায়শ্চিত্ত করতে হবে, পুণ্য করতে হবে। কিন্তু ভাগবত ধর্ম বলা হচ্ছে, কেউ যদি হরিনাম করে, ভাগবত পড়ে, ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, কৃষ্ণ বলেছেন আমার চরণে আত্মসমর্পণ করো, তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো। আর হরিনামে বলা হয়েছে এক নামে যত পাপ হরে, পাপীর শ্রাদ্ধ নাই তত পাপ করে। একবার হরিনাম করলে, যেরকম অজামিল তার ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ, নারায়ণ ছেলেকে ডাকতে ডাকতে, নারায়ণ ডাকতে ডাকতে অজামিল সমস্ত পাপ মুক্ত হয়েছে। হরিনাম করুন আর গীতা পড়ুন, সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন করেছেন আমি মিতালি নন্দী অন্ডাল থেকে বলছি। আমার প্রশ্ন হলো, তুলসী দেবীকে সিন্দুর ও লাল ফুল দেওয়া যায়? অনেকে বলে তুলসী দেবীকে এগুলি দেওয়া যায় না। সিন্দুর দেবেন কেন? তুলসী তো বৃক্ষ, ফুল দিতে পারেন, পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন, কিন্তু সিন্দুর দেবেন কেন? আর অনেকেই প্রশ্নটা করেন, রাধারানী কেন সিঁদুর পরে না, তুলসী দেবীকে কেন সিঁদুর পরাবে না? আরে সিঁদুর পরাতে হবে মানে নেই তো। সীতা দেবী সিঁদুর পরেছিলেন। হনুমান জিজ্ঞেস করছেন মা সীতা, মা সীতে তোমার কপালে লাল টিকটা কিসের? বলছে সিঁদুর। কেন পরেছ? না আমার প্রভু সন্তুষ্ট হন। আর হনুমান এত সরল ছিলেন, এইটুকু সিঁদুর পরলে যদি প্রভু সন্তুষ্ট হয়, তো হনুমান সারা গায়ে সিঁদুর পরে নিলেন। আর এখনকার ভক্তরাও, হনুমানের ভক্তরাও হনুমানকে সিঁদুরই পরায়। আর আমরা দেখি, এই ধরুন আমাদের বাঙালি কালচারে সিঁদুর পরাটা আছে, আর অন্যান্য কালচারে ততটা নেই, আছে ততটা নেই। অন্যান্য জায়গায় মহিলারা সিঁদুর পরে না, তো সেখানে সিঁদুর পরা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। কৃষ্ণের সাথে তুলসী দেবীর সম্পর্ক কি? সেবিকা না পত্নী? দয়া করে বুঝিয়ে দেন। দুটোই, যিনি সেবিকা তিনি পত্নী। তুলসী হচ্ছেন নারায়ণের স্ত্রী, দুটোই। এবং তুলসী দেবের আরেকটা নাম হচ্ছে বৃন্দা। আর যেখানে অনেক তুলসী গাছ থাকে, তুলসী বাগান, আর সেটা হচ্ছে বৃন্দাবন, তুলসীর বন বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যত সমস্ত লীলা সংগঠিত হয়, ভগবান ইচ্ছা পোষণ করেন, আর তুলসী দেবী সব প্রস্তুত করেন। যোগমায়া, তুলসী দেবী সব ফ্যাসিলিটি প্রদান করেন, উপকরণ প্রদান করেন, সেবিকাও পত্নীও।
আপনি অনলাইনে রয়েছেন, আশা করি এই উত্তর পেয়ে আপনি কি সন্তুষ্ট জানাবেন মিতালি নন্দী মাতাজি।